আল্লাহ নবী এক তারিখে হযরতে নুমান বিন বশিরকে ডেকে বললেন, বাবা নুমান, ও বাবা নুমান, তোমার মাকে তুমি খিদমত করো বলেছো বাবা। দুনিয়ার অনেক ছেলেই তো মাকে খিদমত করে বাবা। ও বাবা নুমান, তোমার মাকে কেমন করে তুমি খিদমত করো বাবা? আল্লাহ নবীর সাহাবী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের ওয়াক্তটা হয়ে যায়, নামাজের সময়টা হয়ে যায়, আমি মদিনার মসজিদে নববী শরীফে এসে আপনার পিছনে নামাজটা আদায় করে আমি অন্য কোথায় সময় ব্যয় করি না। ও যুবকেরা, যারা মা বাপের খিদমত থেকে গাফিল হয়ে গেছো বাবা, আল্লাহর জান্নাতের রাস্তাটা ছেড়ে দিও না বাবা। আল্লাহ নবীর সাহাবীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদে নামাজ আদায় করে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার অন্য কোথায় সময় ব্যয় করি না। আমার ঘরেতে বিদ্যা মা পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিদ্যা মায়ের কাছে আমি চলে যাই, আমার মাকে নিজে হাতে গিয়ে গোসল করাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিদ্যা মা ভালো করে উঠতে পারে না, আমার মাকে আমি নুমান নিজে হাতে ধরে আমার মায়ের গোসলটা আমি নিজে করিয়ে দেই। আমি বিউনি করে আমার মায়ের শাড়িটা আমি নুমান বিন বশির নিজেই পরিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য আমি নুমান নিজে হাতে খানা রান্না করে পাকিয়ে আমি নিজে হাতে মায়ের কাছে নিয়ে আসি। আমার মা যেহেতু বিদ্যা ভালো করে চিবাতে পারে না, এই খাদ্যটা যথাসম্ভব নরম অবস্থায় রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদ্যটা এনে নিজে হাতে মাখিয়ে আমার মায়ের মুখেতে ওই লোকমাগুলো আস্তে আস্তে করে তুলে দেই। আমার বিদ্যা মা যেন খেতে কোনো কষ্ট না হয়, আমার বিদ্যা মার যাতে কোনো না অসুবিধা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান আমার মাকে এইভাবে খিদমত করে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা নুমান, তোমার মাকে আর কি কি করো বাবা? আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি নিজে হাতে মাথায় চিরুনি করে দেই, আমার মাকে নিজে হাতে আমি মাথাটা সুন্দর করে আঁচড়ে দেই। আমার মায়ের মাথায় যদি উকুন হয়, আমি নুমান নিজেই হাতে করে আমার মায়ের উকুনগুলো মেরে দেই। আমি মায়ের মাথায় সুন্দর তেল লাগিয়ে খুশবু দিয়ে আমার মায়ের চুলটাকে ভালো করে আঁচড় করে বেনি করে বেঁধে দেই। আমার মায়ের হাত পা টিপে দিয়ে খিদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার জন্য প্রতিদিন প্রতিক্ষণ আমি কলিজার টুকরার জন্য দোয়া করে। আল্লাহ পাক আমার নুমানকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক আমার নুমানের খিদমতটাকে কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান অন্য কোনো ইবাদত বেশি করি না। আমার মা যখন ঘুমিয়ে পড়ে, রাত যখন ভারী হয়ে যায়, আমার মায়ের কদমের ধারে বসে বসে আমি নুমান বিন বশির আল্লাহ পাকের মুকদ্দাস কালামটা খুলে, আল্লাহ পাকের মুকদ্দাস কালামটা খুলে আমি বসে বসে তেলাওয়াত আরম্ভ করে দেই। আমার মা যতক্ষণ না জেগে যায় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের মুকদ্দাস কালামটা তেলাওয়াত করতে থাকি। আল্লাহ নবী নুমান বিন বশিরের কথা শুনে আমার নবী পাক থাকতে পারলেন না। আল্লাহ নবীর নূরের চোখ মোবারক দিয়ে দুপোটা পানির টুসা গড়িয়ে বলল, বাবা নুমান, ও বাবা নুমান, প্রতিটা ঘরে যেন তোমার মতো সন্তান হয় বাবা, তোমার মতো মায়ের খিদমত গুজারি হয় বাবা। ও বাবা নুমান, এজন্যই আমি যখন গেলাম আল্লাহ পাকের আরশে আজিমে গিয়েছিলাম, আমি শুনতে পেলাম তোমার ভয়েসের কণ্ঠের আওয়াজের কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের আরশে আজিমে যেন চলছে। আল্লাহ পাকের ফেরেশতারাও তোমার কোরআন তেলাওয়াতের সাথে সাথে তাদের ঠোঁটে ঠোঁটে মুখ মিলিয়ে তারাও তোমার সাথে আল্লাহর কোরআনগুলো তেলাওয়াত করে চলেছে। নুমান, আমি এজন্যই বুঝতে পেরেছি এটা অন্য কিছু নয়, এটা তোমার মায়েরই ভালোবাসা, মুহাব্বত, অন্য পৃথিবীর কোনো মুহাব্বত না, এটা আল্লাহর কোরআন। এজন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আপনারা যারা বসে আছেন এই কোরআনের খিদমতে বসে আছেন, আমার মতো গুনাহগারের খিদমতে আপনারা বসেননি, শুধু আমাদের খিদমতে বসেননি,
বসেছেন এই মাদ্রাসার খিদমতে বসেছেন, যে জায়গাটায় আল্লাহর জিনক হয়, দুনিয়ার জমিনে তার আত্মীয় পরিজন, তাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলে দুনিয়ার ভালো ভালো ফলগুলো সামনে আনে, একটু রস করে গালে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, বান্দা বান্দা আমি তোকে 60 বছর হায়াত দিয়ে দিয়েছি, তোর হায়াতের কোটা তো শেষ হয়েছে বান্দা, তোর নিজের কলিজা টুকরা ছেলে, নিজের একই বালিশে শয়ন করা বিবি, নিজের হাতে ভালো করে খাওয়ানো মেয়েকে খাওয়ানো মেয়ে, ও বান্দা যে যত বড় হোক না কেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের এক ফোঁটা পানি তোর জন্য হারাম করে দিয়েছি। দুনিয়ার সমস্ত ডাক্তার বিজ্ঞানী, দুনিয়ার সমস্ত মানুষ যদি আসে উন্নত চিকিৎসাও তোর জন্য করে, তবে দুনিয়ার এক পানি, এক বিন্দু ফোঁটা পরিমাণ মানি আমি আল্লাহ তোর গাল থেকে ভিতরে প্রবেশ করাবো না। এই সিমটমগুলো দেখেন, একটু ভাববেন। মানুষ মরে যায়, অসুস্থ পড়ে আছে, এসে একটু 1 চামচ পানি দে, আব্বা দে, আমার আব্বা পড়ে আছে, ঠিক না? এ একটু দেয়। অনেক দেখবেন দোয়ার সময় অনেকে আর যায় না, এখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, গড়িয়ে পড়ে যায়, দেখবেন অন্য কিছু না, এগুলো হচ্ছে সিদ্দাতুল মাউত, সাখরাতুল মাউতের আযাব। কেউ রেহাই পাবে না, কেউ পাবে না, দুনিয়ার কোনো মানুষ পেতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হুজুর বর্ণনা করছেন, আমি গিয়েছি আমার একজন মুরিদের কাছে, সে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর বিছানায় আছে। এখন আমি যখন ওলি, তার ওস্তাদ আমার সঙ্গে নামাজ পড়েছে, রোজা করেছে, আমার তো দায়িত্ব কর্তব্য এটাই হয় যে তার কাছে যাওয়া। তা আমি একজন সাথে করে নিয়ে গিয়েছি, গিয়ে তার বাড়ি গিয়েছি, আমার দিক চোখটা ফিরে তাকালেন, আমি সালাম দিলাম, ইশারায় উত্তরও দিল। আমি তার বিবিকে জিজ্ঞাসা করছি, কতদিন হলো? তাহলে হুজুর সপ্তাহখানি হচ্ছে অসুস্থ, খুব অসুস্থ, আজকের থেকে যেন বেশি হচ্ছে। আমি আমার ওর দিকে চেয়ে, মুখটার দিকে চেয়ে রাসূলুল্লাহ হাদিসের দিকে ফলো করলাম, যে এটা হচ্ছে অন্য কিছু না, মানুষের মৌতের সময় আমরা বলি খুব অসুস্থ, লোকটা চাইতে পারছে না, অন্য কিছু না, এটা হচ্ছে মৌতের আযাব। তা আমি চিন্তা ভাবনা করে ওর মাথার ধারে বসেছি, মাথার ধারে বসে, আচ্ছা বলেন মৃত্যুর সময়, যাতনার সময় কি পড়তে হয় বলেন? শিখে যান, যদি শিখে যান কাজ আছে। কি পড়তে হয়? সূরা ইয়াসিন পড়তে হয়। কোরআন অনেকেই বলে কোরআন লাইন দিয়ে পড়ে, এরকম নয়। যদি কারোর ইয়াসিন মুখস্থ থাকে, শুধু ইয়াসিনটা পড়বেন, যদি বলেন সুবহানাল্লাহ। শিক্ষাকার, শিক্ষাকার রাসূলুল্লাহর হাদিস, যদি বলেন কোরআনে তালাশ করব যে মৌতের সময় কি দোয়া পড়তে হয়, আপনি পাবেন। যারা বলে কোরআনই মানবো, হাদিস মানবো, তাদের জন্য আমি ওয়াস্তাস করছি। ওই জন্য সব জিনিস একটা জিনিস মাথায় রাখবেন, কোন জিনিস আল্লাহ একাকী দায়িত্ব শুধু দেননি, সব জায়গায় আল্লাহ আমার রাসূলকে এত প্রাধান্য দিয়েছেন, ভালোবেসেছেন। প্রত্যেকটা কাজে আমার রাসূলের আনুগত্য করাকে আল্লাহ আমাদের জন্য আল্লাহর সাথে সাথে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি, জগৎ বিখ্যাত ওলি, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই মুরিদের পিছনে, হুজুর এই মুরিদের মাথার ধারে বসে 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 আল্লাহ নবীর ওই হাদিসটা একবার তালিম দেওয়া আরম্ভ করেছেন। আমার রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কোন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, মানুষ যখন মৃত্যুর যাতনা ভোগ করবে, ও আমার সাহাবীরা, তোমরা ওই মানুষটার মাথার ধারে বসে 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 লাকিন সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনটা বারবার তেলাওয়াত করবে। কারণ যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় থাকে, তার মাথার ধারে বসে 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 সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা হয়, ও আমার সাহাবীরা, ওই মানুষের মউতের যাতনা, সাকরাতুল মউতের আযাব, সিদ্দাতুল মউতের আযাবগুলো আমার আল্লাহ লাঘব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, ওই মানুষ যখন মউতের দুয়ারে পৌঁছে যাবে, তোমরা পাশে বসে বসে দুনিয়ার জমিনের গুণগান করো না, দুনিয়ার জমিনের হট্টগোল করো না, দুনিয়ার জমিনের ফিতনার কথা বলো না, বরং মানুষ যখন মারা যাবে তার মাথার ধারে বসে 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 সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদের মাথার ধারে বসে 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 বসে
বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহ পাকের ওলির মুরিদটা চোখ দুটো তাকিয়ে বললেন, ও আল্লাহ পাকের ওলি, আমার মাথার ধারে বসে 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 আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন না, কারণ আমি এই তেলাওয়াতটা এই জমানে এই জন্মে আর সহ্য করতে পারি না। বেঈমান সকলে হয় না, বেঈমান সকলে হয় না, সকলে ইমানদার হয় না। এমন মানুষ আছে দুনিয়ার জমিনে দীর্ঘদিন বিরামহীন ইসলামের জন্য খিদমত করেছে, মৌতের সময় আল্লাহ তাদেরকে কাফের বানিয়ে দিয়েছেন। কাফের একটা হাদিস এসেছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আরো সাহাবী থেকে বর্ণিত আছে, আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে একজন সাহাবী এসেছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সাহাবীটাকে আমাদের সেনাপতি করে দেন। কেন কেন বাবা সাহাবী? রাসূলুল্লাহ ওই সাহাবীটা এত পরিমাণ বেদিনদেরকে কচুকাটা করছে, আমাদের মনে ওইটি আমাদের নেতা হওয়ার যোগ্য ময়দানে, যেহেতু আপনি এখানে আছেন ময়দানে যুদ্ধ চলছে। আল্লাহ রাসূল মুচকি হেসে বলছেন, না বাবা ওই সাহাবীটা জাহান্নামী, ওই সাহাবীটা জাহান্নামী। এটাও সহিহ বুখারী রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত। সাহাবীটা চমকে গেলে, হুজুর বলেন কি? যে সাহাবী তরবারি হাতে বেদিনদের মারছে আর কাটছে, আপনি তাকে বললেন জাহান্নামী? বলছে হ্যাঁ, যাও বাবা তুমি জাহান্নামী। ওই সাহাবীটা যুদ্ধ বন্ধ করে পিছনে গিয়ে চুপ করে বসে আছে, দেখবো। রাসূল বলেছেন জাহান্নামী, মানে এই কথা মিথ্যা হতে পারে না। সাদাকা রাসূলুল্লাহ, রাসূল সর্বদা সত্য বলেন। দেখতে 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 দেখলেন বেদিনদের একটা তীরের আঘাত এসে এই সাহাবীর এখানে কণ্ঠনালীতে বিঁধেছে। কণ্ঠনালীতে যেই বিঁধেছে ও সহ্য করতে পারেনি। মুরগি দেখেছেন, পশু দেখেছেন, আমরা যখন জবাই করি বা মুরগি জাতীয় জিনিস ছেড়ে দেয় হয়, কণ্ঠনালীতে যেই বিঁধেছে শ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে, ও ছটফট করছে, ছটফট করছে, সহ্য করতে পারে, নিজের তরবারিটা বার করে এখান থেকে ধরে এখান থেকে চালিয়ে দিয়েছে। সাথে সাথে পড়ে গেল। ও দৌড়ে এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখে আসলাম আপনি যা বললেন তাই। ওই সাহাবীটা তীরে এসেছে, সহ্য করতে পারেনি, নিজের তরবারি দিয়ে নিজের গলা দুখণ্ড করেছে। রাসূল বললেন জাহান্নামী হয়ে গেল ও। ওর জীবনে যা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যদি জাহান্নামী বানায়, সারা জীবন ভালো কাজ করলে মৌতের আগে জাহান্নামী কাজ করবে। আর যাকে আল্লাহ জান্নাতি বানায়, সারা জীবন যদি খারাপ কাজ করে, তা মৌতের আগে আল্লাহ তাকে ঠিক জান্নাতের কাজ করিয়ে জান্নাতের হকদার বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি सबकी आँखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। जो बोलें सुभान अल्लाह। सबकी आँखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आँखों का तारा नबी है, कि सबकी आँखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। रहमते हक आला नबी है, मोमिनों की दुलारा नबी है। जोरे बोले, आरेकटू जोरे बोले, आरेकटू चिल्ले बोले। सबकी आँखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक वो पहुँचे, मर्तबे उनके सबसे ऊंचे। सिदरतुल मुंतहा तक वो पहुँचे,
सिदरतुल मुंतहा तक पहुँचे, मर्तबे उनके सबसे ऊंचे, मर्तबे उनके सबसे ऊंचे। क्यों न होते वो टुकड़े कमर का, क्यों न होता वो टुकड़ा कमर का, कर रहा जब इशारा नबी है। चुदे बोले और एक चिल्ले बोले, सबकी आँखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। बाहर बागों में तेरे के तराने, खुश नसीब है तेरे सब दीवाने। बाहर बागों में तेरे तराने, के बाहर बागों में तेरे तराने, खुश नसीब है तेरे सब दीवाने। एक है उस्मान की भी शहादत, एक है उस्मान भी की शहादत, उसकी होठों का नारा नबी है। जो दे बोलें सुभान अल्लाह। एक उस्मान की भी शहादत, उनकी होठों का नारा नबी है। सबकी आँखों का तारा नबी है, सबकी आँखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। रहमते हक आला नबी है, मोमिनों का दुलारा नबी है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। नौजवानेरा, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ও সোনার মানিক, আল্লাহ পাকের জগৎ বিখ্যাত ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ আলাইহি হুজুরের কিতাবের ভিতরের বর্ণনা এসেছে। মুসলমান এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি নিজের মুরিদের মাথার ধারে বসে 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 মউতের যাতনা থেকে কিছুটা লাঘব দেওয়ার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে। কিন্তু মুরিদ তো বেঈমান হয়ে যাবে, ওর মউত তো বেঈমানি অবস্থায় হবে। ও বলল, আমার পীর, ও জগতের ওলি ইমাম, আপনি দয়া করে আমার মাথার ধারে বসে 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 সূরা ইয়াসিন পাঠ করবেন না। আল্লাহ পাকের ওলির বর্ণনা আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম, এটা তো সেই আমার মুরিদ। একসাথে দুজনা বসে ইফতারি করেছি, একসাথে দুজনা রোজা রেখেছি, একসাথে তাহাজ্জুদের নামাজ আদা করেছি, একসাথে বসে বসে কত খানা খেয়েছি, একসাথে আল্লাহ পাকের খানা বাইতুল্লাহ, খানায় কাবা আমরা একই সঙ্গে তাওয়াফ করেছি। কিন্তু কেন এমন হলো, এই চিন্তা করে আমার রাসূলুল্লাহ দ্বিতীয় হাদিসটি সাথে সাথে মনে আসলো। আল্লাহ নবী তিরমিজি শরীফের ভিতরে পাক জাবানিতে জানিয়েছেন, কোন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, ও আমার সাহাবীরা, লাকিনুলি কালিমাতিল্লাহ, এই মানুষটাকে কালেমা তালকিন বেশি বেশি দেবে। তুমি তার কানের দ্বারে গিয়ে বলো না, একটু দূর থেকে কণ্ঠ ক্ষীণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন দিতে থাকো। বাবা, ওই মানুষটা যদি আল্লাহ পাকের প্রিয় হয়, ওই জবান থেকে একটা বার যদি কলমার জিকিরটা আদায় হয়ে যায়, আল্লাহ পাক ওর জীবনের গুনাহটা মাফ করে ওর জন্য দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের ওই মুরিদের পাশে বসে বসে দ্বিতীয় হাদিসটা তামিল করলেন। ও বাবা মুরিদ, ও বাবা মুরিদ, আমি বারে বারে কলমা জিকির করে যাই, বারে বারে কলমা তালকিন দিয়ে যাই। ও বাবা মুরিদ, তুমি আল্লাহ পাকের এই কলমাটা একবার পড়ে নাও। কিন্তু দেখা গেল মুরিদটা চোখ উল্টে দেয়, ও আমার ওলি, আমি কলমা আর পড়তে পারবো না। ও
ও মুসলমান, আল্লাহ নবী পাক জবানির হাদিস শরীফের ভিতরে জানিয়েছে, মানুষ যখন মউতের সময় এসে উপস্থিত হয়, পাড়া প্রতিবেশী তাকে ঘিরে ধরে। আমার চাচা চলে যাবে অসুস্থ, আমার বাপ অসুস্থ। মানুষটা চেয়ে চেয়ে দেখে, কত মানুষ এসে আব্বা বলে ডাকে, মেয়ে আব্বা বলে ডাকে, ছেলে আব্বা বলে ডাকে, ভাই ভাই বলে ডাকে, স্বামী বলে দেখো শুনতে কি পাচ্ছ, কিন্তু কারোর কথা শুনতে পায়, আবার কারোর কথা শুনতে পায় না। আল্লাহ নবীর জবানির হাদিস, ওই বান্দাকে আল্লাহ পাক মউত সামনে এসে যায়, কোথায় তার ছেলে দাঁড়ানো, কোথায় তার মেয়ে দাঁড়ানো, কোথায় তার বিবি দাঁড়ানো, কোথায় তার কলিজার টুকরারা দাঁড়ানো, কিছুই মানুষটা চোখ দিয়ে দেখে, কিন্তু মউত থেকে বাঁচতে পারে না। এই মুখ থেকে একটা জবান থেকে লাফজ বের করতে পারে না। দুনিয়ার জমিনে আপনার ঘরেতে আপনার বাপ চলে গেল, দেখেছেন, মানুষটা কথা আর বলতে পারে না, জিভটাকে নাড়তে পারে না, ঠোঁট আর উঠাতে পারে না, পাশে কাপড় ভিজিয়ে বারে বারে ঠোঁটে দেওয়া হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, মৃত্যু তো এই মৃত্যু, মউত থেকে কেউ বাঁচতে পারে না, মউত থেকে কেউ বাঁচতে পারেনি। আল্লাহ নবী সাহাবীর বর্ণনা, ওই মউতটা যখন এসে যায়, আল্লাহ পাকের যদি মাহবুব হয়ে থাকে, যদি আল্লাহ পাকের সালাত গুণ আদায়কারী হয়, আল্লাহর যাকাত বন্টনকারী হয়, আল্লাহ পাকের মিরাজ বন্টনকারী হয়, আল্লাহ পাকের দুনিয়ায় যদি রোজাদার হয়ে থাকে, আল্লাহ দুনিয়ায় দান খায়রাত সাদকাকারী হয়ে থাকে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ পাকের ফেরেশতা এসে সালাম জানিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, মারহাবা মারহাবা, স্বাগতম, আপনি বার হয়ে আসুন, আপনার প্রভুর সঙ্গে মিলনের জন্য আমার আল্লাহ বড় অধীর আগ্রহে অপেক্ষায় রয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মউতের মৃত্যুর সিম্পটম। আর বেঈমান হলে এর উল্টো বিপরীত শব্দ করবে। ধরে নেন উদাহরণ, এই একটা জিনিস, ছোট্ট পুকুর জানেন তো মাছ হয়, এলাকা যেহেতু মাছের এলাকা, ছোট্ট পুকুরে মাছ থাকে, অনেক সময় জাল ফেললে ছোট পুকুরে মাছও ধরা যায় না, দেখবেন জালে পড়ছে না, একবার এখানে ফেলছেন হয় না, ওখানে ফেলছেন, মনে মনে হয় এত মাছ ফেললাম, ছোট পুকুর হয় না কেন মনে হয়। আবার দেখবেন এমন পুকুর আছে একবার এক খেপ ফেলে যথেষ্ট হয়ে যায়। তো ঈমানদার আর বেঈমান পার্থক্য দেওয়া আছে, বিগ ডিফারেন্স, এই দুটোর মধ্যে খুব ডিফারেন্স আছে। ভালো রূহ, ঈমানদারের রূহ, এটাকে যখনই ফেরেশতা এসে সালাম জানায়, ও আল্লাহ পাকের আত্মা চলে আসো, আমার আল্লাহ তোমার সঙ্গে দিদার করার জন্য আল্লাহ রেডি হয়ে ইন্তজামে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে হয় না, একবার যথেষ্ট। ওর সাথে সাথে এসে মালাকুল মাউতের হাতে নিজের রূহটাকে ধরা দেয়, থাকলো সন্তান, থাকলো ছেলে, আমার দেখার দরকার নেই, সম্পদ। বেঈমান যখন এই কথা শুনে ওই পুকুরির মতন দৌড়াতে থাকে, একবার হাতে যায় রূহ, একবার মাথায় যায়, একবার পায়ে যায়, একবার পিছনে যায়, একবার পেটে আসে, ও হট করে ধরা দিতে চায় না। কিন্তু মালাকুল মাউতের ফেরেশতা ওইরাম, ফেরেশতা ওইরাম, হাতির সূচের ভিতরে হাতি ঢোকানোর মতো অবস্থা করে ওই ভিতরটা রূহটাকে টেনে বার করে নিয়ে চলে যায়। তখন মানুষটা দরদর করে একদম দুনিয়ার সব খেয়ালি কাঁদতে থাকে অনেক মানুষ, কিন্তু কাঁদার পরেও দেখা গেল যে আল্লাহ কাউকে ছাড় দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের ওই হাদিসটি বর্ণিত দেওয়ার বুঝতে পারলেন যে আমার মুরিদে আর সেই মুরিদ রইল না, নিশ্চয়ই ওর জীবনে বড় তামাম একটা চরম গুনাহ করেছে। আজকে সমাজে এমন অহরহ গুনাহ হয়, অহরহ গুনাহ হয় সমাজে। আমাদের বর্তমান সমাজে আমি দেখছিলাম একটা পরিসংখ্যান দিয়েছে যে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী 100-এর মধ্যে 60% ছেলে মেয়ে অবৈধ কাজে জড়িত। 100-এর মধ্যে 60, আর 40% যদিও ভালো আছে, তার ভিতর থেকে কিছু এই দিক সাপ মারছে অটোমেটিক্যালি, তার মানে ভোট দিচ্ছে এদিকে। এইটাই হোক, আপনি যে কোনো জায়গায় মেলা বসান, জিনা ব্যভিচার হতে বেশি সময় লাগে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আর এই জিনিসগুলো কোরআন এবং হাদিসের মতো সবচাইতে বড় দৃষ্টান্ত। আর আলেম ওলামারা অধিকাংশ এখন আর বলা ছেড়ে দিয়েছে, 2-4 জন রেওয়ালি বলে যে ওয়াজ নসিহত করে আর মেলা চালিও না, খুব কম বলে। অনেকে হয়তো দাওয়াতের চিন্তা করেছে যদি আমার সামনে না বলে কি সব বোনায়, কমিটির ছেলে হয়তো তার বোন ঘুরতেছে বা তার একটা অন্য কেউ ঘুরছে, হয়তো আমি বললি কমিটি বোন দেখো যদি কাজ নেই, যদি এই জন্য বলতে গেছি কথা বুঝলি, আমার দাওয়াতের চিন্তা নেই, আমার দরকার নেই, কিন্তু ঘটনা সত্যিটা বলে যাচ্ছি। শোনেন, আমি আপনাকে কোষ্ঠী পাতাতে ঘষে একটা হাদিস থেকে কটা জিনিস বলে যায়, এখানে বসে ভজিয়ে নেবেন।
যে হ্যাঁ সত্যি বলেছিলেন। আমার রাসূলুল্লাহ বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী এবং মুসলিম শরীফ, কি ইবলিস শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত হলো, আপনারা সকলেই জানেন ইবলিস বিতাড়িত, ও যখন চলে আসছে দুনিয়ায়, দাঁড়িয়ে বলছে আল্লাহ আমি তো চলে যাচ্ছি, আল্লাহ আর আসবো না, আল্লাহ জান্নাত তো আমার ঘর ছিল, আসমান তো আমার অবাধ বিচরণের জায়গা ছিল, জান্নাত আমার ঘর আর আসমান হচ্ছে আমার অবাধ বিচরণের জায়গা, আল্লাহ সেই জায়গা থেকে আমি তো একদম মারুম হয়ে গেলাম, তা আমি তো চলেই যাচ্ছি, নাফরমানি করলাম, তা আমার কিছু জিনিস দেন, আমার চাওয়া আছে জিনিস দেন। আপনারা শুনেছেন ওলামারা বলে তিনটে, কটা শুনেছেন? অধিকাংশ ওলামা তিনটে শুনেছেন। তো আমি আপনাকে একটা তথ্য দিয়ে যাই, শোনেন। শয়তান 10টা জিনিস, কেউ বলেছে 9টা জিনিস চেয়েছে। কি কি চেয়েছে একটু বলে দেই। 1 নম্বরে শয়তান যখন আজ বলছে আল্লাহ আমি তো যাবো, আমার ঘর কোথায় থাকার, আল্লাহ আমার থাকার ঘরটা কোথায়? এত মানুষ বসে আছেন, আপনারা বলেননি শয়তানের থাকার ঘর কোনটা? বাথরুম। আল্লাহ বলে চিন্তা করিস না, দুনিয়ায় যা বাথরুম আছে, ময়লা আবর্জনা স্তূপ যেখানে আছে, সেজন্য আল্লাহ নবীর হাদিস, তোমরা যখন বাথরুমে যাবে মাথায় কিছু দিয়ে যাবে, কিছু দিয়ে। আর আমাদের এই চাচা, আমাদের এই ছোট যুবক ছেলেরা এরা বলে ছি ছি ছি, বাথরুমে যাবে টুপি মাথায় দিয়ে, নাউজুবিল্লাহ, নবীর সুন্নতটা নষ্ট হবে। ও হারাম করে এখানে রাখে না, এখানে চিন্তা করতেছে, কথা বুঝতে পারলেন না? ও এখানে রাখে না, সুন্নত চিন্তা নেই, এখানে চিন্তা করতে। রাসূল বললেন তুমি যখন বাথরুমে প্রবেশ করবে, বাঁ পা দিয়ে প্রবেশ করো, আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ ইবলিস ওই খবিস থেকে, সমস্ত ধরনের বালা থেকে আমাকে হেফাজত করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস নামক দোয়াটা পড়বে। যদি না পারো বাংলায় বলবে আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, এই বলে বাঁ পাটা দিয়ে প্রথম বাথরুমে প্রবেশ করে, মাথায় কিছু দেখি। আমাদের এরা ফতোয়া বেরিয়ে গেছে ইবলিসের মতন, মাথায় টুপি দিয়ে বাথরুমে যাওয়া যাবে না, সর্বনাশ। আবার আমি এমন মানুষকে চিনি, ভালো মানুষ টুপি মাথায় দিয়ে বাথরুম দিয়ে টুপিটা খুলে পকেটে থেকে বাথরুম যাচ্ছে, তার মানে কি? এর মানে বারণ করেছে কেউ হাদিস সঙ্গে। 2 নম্বরে ইবলিস বললেন আল্লাহ আমি তো যাচ্ছি, আমার থাকার ঘর তো দিলেন, আমার তো থাকার ঘর দিলেন, খাওয়াটা কেটা দেবে আল্লাহ? খাওয়া খাওয়া এই বললে হয়তো অনাথ পুকুরের লোক রেগে যাবে, কি করতে দাওয়াত খাস, কাজ পায় না, তবে আপনি শুনে যান, হয়তো আপনার লাভ হবে। আল্লাহ বললে, ইবলিস বললে আল্লাহ আমার খাওয়ার জোগাড়টা দেন আল্লাহ। আল্লাহ বলছে খাবি, তা দুনিয়ায় যা চিন্তা করিস নি, 90% এমন মানুষ পাবি যারা তোদের খানা দেওয়ার জন্য প্রস্তুত। 90%। কি করে? এরা গাঁজা খেয়ে, মদ খেয়ে, শরাব পান করে, তাড়ি খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, গুটখা খেয়ে, এরা আল্লাহর নাম ভুলে গিয়ে হিতে যখন বসে দোয়াটুকু পর্যন্ত পড়ে না। ওই ইবলিস চিন্তা করিস না, যে মানুষ পৃথিবীতে খানা খাওয়ার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দোয়া করে না, যে মানুষ আমি আল্লাহ আমার নামে দোয়া চাই না, রিজিকের বরকত চাই না, সেই খাদ্যটা আমি আল্লাহ হালাল করে দিই, হারাম করে দিয়েছি, আর সেই খাদ্যটাই তোর মতন ইবলিসের জন্য আমি হালাল করেছি। এখন বুঝে দেখেন, যদি বলেন কি দেখেন, বলতে বলতে সময় সংক্ষিপ্ত, তো যেহেতু আমরা আধা ঘন্টার সময় আছে বলতে বলতে, হাদিসের প্রসঙ্গ যদি টানি ভাই অনেকটা লম্বা যাবে। আমি ইলম কালাম না থাকলে একটা দিক পড়ি তো এসে যায় ভাই। এই খাদ্য বিষয় হাদিস এইতে বর্ণনা করতে করতে রাসূলুল্লাহ একটা হাদিস এসেছে, একজন সাহাবাজ মাইনি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি প্রতিদিন যথেষ্ট বেশি পরিমাণে খাই। ভালো করে বুঝে নেন কথাগুলো, বেশি পরিমাণে খাই, পেট ভরে না, উদর ভরে না। আপনারা জানেন মুমিন ক উদরে খায়? এই পেট কয়টি উদর বলেন দিন? 3টি উদর। একটা খান, দ্বিতীয়টা পানি খান, তৃতীয়টা খালি রাখেন। রাসূল বললেন মুমিন 3টি উদরের মধ্যে 1টি উদর ভর্তি করে, আর কাফের 3টি উদর ভর্তি করে, আর 3টি উদর যাদের ভর্তি হয় এদের জন্য হচ্ছে ইবলিস শয়তান। একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রোজ খানা খাই, যথেষ্ট পরিমাণে খাই, হুজুর আমার পেট ভরে না, আবার খিদে লাগে, বিরাট খিদে লাগে। দেখবেন সমাজে আমাদের কিছু ভাইও আছে, এরা 3 বার না 4 বার করে খায়, তো বলে খিদে লাগে বাড়ি, শুধু বলে খিদে লাগে। কেন? একদিন সে খাচ্ছে, তা আল্লাহ রাসূল তাকে বললেন বাবা সাহাবী তুমি যখন খাবে, আমার দিকে চান, বাবা সাহাবী তুমি যখন খাবে দস্তরখানটা বিছিয়ে খাবে। কি বলেছে? কথা বলেন, দস্তরখানটা বিছিয়ে খাবে। আর জামাত যদি থাকে ভালো হয়, জামাত যদি হয় 2-4 জন যদি একসাথে হয় খাদ্যটা ভালো হয়, যে না হয় একলা দস্তরখানটা বিছিয়ে দোয়া পড়ে খাবে।
আল্লাহ নবী এক তারিখে যাচ্ছে, ওই সাহাবী খাচ্ছে, রাসূল দাঁড়িয়ে দড়ি দেখছে, সাহাবী খাচ্ছে। অনেক পরে ওই সাহাবীর মনে এসছে রাসূলুল্লাহর হাদিস, আমার পেট ভর্তি হয় না, রাসূল বলছে দোয়া পড়বে, দোয়াটা পড়া হয়নি। একেবারে শেষের দিকে ও একটা দোয়া পড়েছে, রাসূল ওখান থেকে হাসতে হাসতে বলছে, বাবা সাহাবী, আমি এইমাত্র দেখলাম ইবলিস শয়তান এতক্ষণ বসে বসে তোমার সঙ্গে খাচ্ছিল, যেই দোয়াটা পড়লে ইবলিস শয়তান এখান থেকে উঠে দৌড়ে পালিয়ে গিয়েছে। যদি বলতে পারলে সুবহানাল্লাহ। এগুলো প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহর হাদিস, আপনি পরীক্ষা করবেন বাড়িতে, পরীক্ষা করবেন। রোজ কম ভালো মন্দ গিলিনি আমরা, এই ভদ্র ভাষায় বলতে পারেন, রোজ কোনো কম ভালো মন্দ ভক্ষণ করি না আমরা, কিন্তু পেট ভর্তি হয় না, গোশ দেখলে ছোটে। জি, তার মানে কি ইবলিস শয়তান আমার সঙ্গে একদম সুন্দর করে কোমর কষে রয়েছে, চল না তুই গেলি আমিও যাবো, তুই গেলি আমিও যাবো। কেন? মাল কেটে এখানে ফাঁস করতে ফেলে দিয়ে চলে যাচ্ছে, দোয়া কালাম কিচ্ছু লাগে না। জি, এই জন্য, অন্য কিছু না। রাসূল বললেন যে খবরদার তুমি খাবে যখন দস্তরখান বিছিয়ে দোয়া পড়ে তবেই খাবে, শুকরানার দোয়াটা করবে। যদি বলেন সুবহানাল্লাহ। এইবারে বলুন, ইবলিস শয়তানকে আল্লাহ বললেন যে শোন, তোর খাওয়ার চেষ্টা নেই, দুনিয়ার 90% মানুষ পাবি, আমি আল্লাহ আমার দিক ভরসা না করে দুনিয়ার দিকে ভরসা করে। খাওয়া হয়ে গেল, আল্লাহ আমি তো যাচ্ছি, খাওয়া নাই হলো, আল্লাহ থাকার জায়গা দিলেন, পান করবো কি পান করবো? শয়তানের সিস্টেম শরিয়াত শুনলে মাথা হ্যাং হয়ে যাবে আপনার। আল্লাহ আমি পান করবোটা কি? ভাত খেতে খেতে যদি বেশম লেগে যায়, একবার ভাত যদি বেঁধে যায়, আল্লাহ আমি কি পান করব? আপনার আমি কি পান করি? পানি। আল্লাহ বললেন শয়তানের জন্য তুই পারবি মদ পান করে, মদ। আল্লাহ পাকের কোরআন পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা খবরদার মদের ধারে বাড়েও যেও না, শরাবের আশেপাশে যেও না। কুল ফীহিমা ইসমুন কাবীর, অবশ্যই গুনাহ, শুধু গুনাহ নয়, ওটি হলো বড় গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ থেকে যারা পরহেজ না করবে এরা হবে গোমরাহী, জাহান্নামী। আমার আল্লাহ পাক মদ্যপানকারীদেরকে কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ এদের চেহারাটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দেবে। ও যুবকেরা যারা নেশার সাথে জড়িত, আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। ইবলিস শয়তান যখন আসে আল্লাহ পাকের দরবারে আরজি জানালেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো চলে যাব, খাওয়ার দিলেন, বাসস্থান দিলেন, কিন্তু আমার পান করার একটা কিছু দেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই ইবলিস শয়তান দুনিয়ার জমিনে চলে যা, আমি আল্লাহ যেটা বারণ করে দিলাম, আমার নবী যেটা বারণ করবে তুই সেটাই পালন করবি, কিন্তু তুই অমন করবি না, তুই এর বিরুদ্ধে আচরণ করবি। আজকের যদি সমাজে আপনি একটু দেখেন, ভুল আমায় বুঝবেন না, আমি কোনো রাজনৈতিক কথা বলি না, তবে এটা সত্য, বর্তমানে যুগে পরিস্থিতি অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা কম হয়েছে, মদের লাইসেন্স ওয়ালা দোকানগুলি বেশি হয়েছে। কথা বলছেন না? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মদের লাইসেন্স বন্ধ হয় না, বন্ধ হয় না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর মুকদ্দাস কালাম, আমরা কিন্তু বিপরীতটা আগে এখানে প্রোটোকল দিয়ে তৈরি করে দিচ্ছি, আইন পাস করছি। 4 নম্বরে আসুন, ইবলিস বলছে আল্লাহ খাদ্য দিলেন, থাকার ঘর দিলেন, পানি দিলেন, আমার জন্য একটা কোরআন দেন। তুমি তো কোরআন দিয়েছো তোমার বান্দাদের জন্য, হেদায়েতের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়েছো, হুদাল লিল মুত্তাকিন দিয়েছো, আমার জন্য কি দিয়েছো আল্লাহ? আমারটা কোরআন করতে। আল্লাহ তখন বললেন তোর চিন্তা করার কোনো কারণ নেই, দুনিয়ায় যা কবিদের দেখতে পাবি, কবি হাফা পাঞ্জাবি পরে নাস্তিকের মতো ভাষা লিখে, এদেরকে তোরা পেয়ে যাবি, এরা যা বলবে এটাই হবে তোর অশ্লীলতা, এদের দ্বারাই, এদের মুখ, এদের কলমে লেখনের মাধ্যমে দুনিয়ার জমিনে ফুটিয়ে তুলবি অশ্লীলতার ছড়াছড়ি কবিতা, তোরা এটাই হবে তোদের কোরআন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস বলল আল্লাহ ওটা নাই হলো, কবিতা তো দিলেন, কোরআন তো দিলেন, আমি বুঝতে পারলাম, কিন্তু আল্লাহ আমি যে মানুষকে ডাকবো, আহ্বান করবো, আমার বাণীটা কি, আমার সুরটা কি? আল্লাহ এই আজকে যে ইসালে সবের মজলিস হয়েছে, এটা একটা ইস্তেহার হচ্ছে, ইস্তেহার, একটা ইস্তেহার হয়েছে, এই বক্তা আসবে, এই ওলামা আসবে, এই থাকবে ইস্তেহার, সবার শেষে তাবারুকের ব্যবস্থা থাকবে, সব লিখে দেওয়া আছে। ইবলিস বলছে আল্লাহ আমার ইস্তেহারটা কি? দুনিয়ায় তোরা ইস্তেহার করলি, আমার ইস্তেহারটা কি? আল্লাহ বলছে তোর ইস্তেহারের কথা চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোর জন্য ইস্তেহার দিয়ে দেবো। কি ইস্তেহার?
তুই লিখবি কবিতার মতন। কি ইস্তেহার আল্লাহ লিখবো? চুলে বিউনি করা দেখেছো? বিউনি খোপা, মহিলারা নয়, পুরুষরা দেখবে এই দামকে দেখে বেঁধে দেখে দেশের চাম দেয় কেউ এখান থেকে টেনে এই সাইটি হ্যাঁ উল্কার মতো করে রেখে দিয়েছে। আল্লাহ বলছে চিন্তা নেই, তোর ইশতেহার এটা দিয়ে দিলাম, যা তুই খুশি হয়ে যা। দুনিয়ায় কত পাবি, কত পাগল পেয়ে যাবি, হাঁটুর নিচে পাছার নিচে প্যান চলে যাচ্ছে, মাথার উপর টিকি বেঁধে ঘুরতেছে। ইশতেহার আল্লাহ সব তো দিচ্ছেন একে একে। আল্লাহ আমি যে মানুষকে আহ্বান করবো, ডাকবো, দা এটা আমাকে দেন দেন। ওলামারা তাদের মধু সুদ দিয়ে, বাণী দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে মানুষকে ডাকছে। আমি তো ডাকবো, আপনি তো কোরআন দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। দুনিয়ার মানুষেরা মানুষকে যখন ডাকবে, ইসলামের জন্য আহ্বান করবে, হিকমা, বুদ্ধি, বিবেক দিয়ে মানুষকে রহমের সাথে ডাকো। আল্লাহ আমি কি করে ডাকবো? আল্লাহ তো চিন্তা করি, যা ডিজে পার্টি রেডি। এই বলতে থাকবো না, এখানকার লোক চেনে না আমাদের ডিজে পার্টি। হ্যাঁ আটপুকে ডিজে হয় না, এখানকার লোক সব ফেরেশতা। জি আল্লাহ বলছে ডিজে রেডি তোদের জন্য গান। দুনিয়ায় এমন সিস্টেম চলে গেছে, ইসালে সব ওয়াজ হবে, গজল চালাতে চালাতে মোবাইল থেকে গুম গাম গানের স্টার্ট, মাইক চাইতে ছড়ে পড়ছে। তাদের জল আজকের মধ্যে 90টা ছেলে মুসলমানের বাচ্চার মোবাইল ফোনে রিংটোন হচ্ছে গান, দুমদুমা ডিজে গান। এই এখন আমাকে 4টে ফোন এসছে টোটাল পরস্পরস। এখান থেকে যখন নামবো ব্যাগ হবে ফোনগুলো, 4টের মধ্যে 3টে ফোনে যখন যেই ফোন করবো না, এমন গান বেজে উঠবে, পাশে যদি কেউ থাকে বলে হুজুর মনে গান শুনতেস, কথা বুঝলেন? বলে আমি কি করবো ভাই, তারা ফোন করেছে আমার দাওয়াত দেবে, আমি তাদের ভরিয়ে ফোন করেছি, তাদের ফোনে যদি রিংটোন নেই থাকে আমার দোষ কি? আল্লাহ বলে শয়তান তো চিন্তা করতে হবে, তুই যা, তোর এমন বাণী অশ্লীলতা এমন গান দেব, তুই বুঝতে হয়নি মা মানুষ সব এক জায়গায় হয়ে যাবে। এরা নিচে সব বোনাস করে দিচ্ছে, এমন গান উঠতে শুরু করতেছে, ও আমার অমুক ভালো গান, এটা আমার অমুক শিল্পীর গান, পাগল হয়ে যাচ্ছে মানুষ। আল্লাহ দিও তো কালাম একটা ভুল হতে পারবে না। আপনার চ্যালেঞ্জ করলাম, ইবলিসের সর্বশেষ আবেদন ছিল, আল্লাহ আমাকে তো সব আপনি দিচ্ছেন, মাহাদু তো কিছুই করলেন না, আল্লাহ আমাকে এমন একটা জিনিস দেন, ফাঁদ বা শিকার ধরা। মানুষ তো নিজস্ব একটা ফাঁদ থাকে, বুদ্ধি বিবেক, আমার একটা ফাঁদকে দেন আল্লাহ, যে ফাঁদটাকে ব্যবহার করে আমি আমার দলের সাপোর্টার বাড়াবো। মেসির বাড়াচ্ছে, রোনাল্ডোর বাড়াচ্ছে, কোহলির বাড়াচ্ছে, আল্লাহ আমি আমার বাড়াবো, একটু দাও। আল্লাহ বলছে চিন্তা করিস নি, আর নিসা দিলাম, মহিলাদের দিলাম তোদের জাল হিসাবে। পৃথিবীর জমিনে যেখানে পুরুষ শায়েস্তা হয় না, পৃথিবীর জমিনে যেখানে পিঁপড়েও গলতে পারে না, একটা মহিলাকে দিয়ে দেও, সব ঠিক করতে হবে। কথা বলতে পারলেন না? এইবারে আমি যে পয়েন্টগুলো আপনাকে বললাম, আপনার যদি বিবেক বুদ্ধিমান হন, এই পয়েন্টগুলো একলা একলা ভাবিয়ে নিজে বুঝবেন যে হ্যাঁ রাসূলুল্লাহ হাদিস থেকে এগুলো এসেছে কিনা। আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাকের ওলি মুরিদদের কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে গেল, আল্লাহর ওলির মুরিদটা ইন্তেকাল হয়ে গেল। বাবা কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাকের ওলি ওখান থেকে দূর করে নিজে চলে গেল, কানতে ঘরেতে গিয়ে পৌঁছেছে, ঘরে দরওয়াজাটা আটিয়ে দিয়েছে, জানালা দরওয়াজা খুললেন না। আল্লাহ পাকের ওলি ঘরে জানালা দরওয়াজা আটিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন, আল্লাহ পাকের ওলির নজরটা জমিনের উপরে, একবারও আসমানের দিকে তুললেন না। এই নওজওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাকের ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবের বর্ণনা। আমি যখন ওই মুরিদের বাড়ি থেকে বার হলাম, আমি জমিনের নিচে চাইতে লাগলাম, কারণ আমি উপরে দুটো চোখ তুলে তাকাবার মতো সাহস আমার হয়নি। আমি ঘরেতে যেই না গিয়েছি, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছি। কিতাবের বর্ণনা 41 দিন যাবত আল্লাহ পাকের ওলি ওই ঘরের জানালা দরওয়াজা ঘর থেকে নিজেকে বার করলেন না। 40 দিন পর্যন্ত ভিতরে আটকে থাকলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, 40 দিন পরে মুরিদদের ডাকাডাকিতে, মুরিদদের বারে বারে করজোর অনুরোধের ভিত্তিতে
আল্লাহ পাকের ওলি 41 দিনের ভিতরে তিনি তেনার ঘরে দরওয়াজাটা খুলে দিলেন। মুরিদরা ভেতরে গিয়ে দেখছেন আল্লাহর ওলি বসে বসে, আল্লাহর ওলি বসে বসে এত কান্না কেঁদেছে, বাবা কেঁদেছে। ঘরের ছোট্ট মাটির একটা দালান ছিল, ওই দালানটা জানো মনে 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 হলো চোখের পানিতে গিয়ে ওই দালানটা ভিজে মাটি যেন সদ্য কাদা হয়ে গিয়েছে। আল্লাহর ওলির মুরিদেরা জিজ্ঞাসা করেছে, ও আমাদের পীর, ও আল্লাহ পাকের ওলি, ও জামানার ইমাম, আপনি 41টা দিন ঘরের ভিতরে কেন বন্ধ ছিলেন? আল্লাহ পাকের ওলি একটি কথাই বলেছিলেন, ও বাবা মুরিদেরা, আমার ওই মুরিদটা ইন্তেকাল হয়ে গিয়েছে। ও সিমটম যতটুকু দেখতে পেলাম আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি দেখতে পেলাম ও বেঈমান হয়ে মারা গেছে। আর আমি তার পীর। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ সমস্ত মানুষের সামনে যদি দাঁড় করে আমাকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ায় তোমাকে তো ইমাম বানিয়েছিলাম, দুনিয়ায় তোমাকে তো ওলি বানিয়েছিলাম, আর তোমার একটা মুরিদ কি করে গোমরাহি হয়ে গেল? বাবা আব্দুল্লাহ, তোমার যে একটা মুরিদ, তোমাকে ওলি পাঠিয়েছিলাম, ওলি করে ইমাম করেছি, ইলম দিয়েছি, তোমারই কাছ থেকে একজন মুরিদ বেঈমান হয়ে মারা গেল। বাবা তুমি কি শিক্ষা পেয়েছো? ও মুরিদেরা, আমি এই ভয়তে ওই মুরিদের ঘর থেকে নিচে নেমেছি, একবার আল্লাহর আসমানের দিকে তাকাইনি। কেন? কারণ আল্লাহ পাক আসমান থেকে যদি আযাব আমার উপরে দেয়, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার যদি আল্লাহ দুটো চোখ অন্ধ করে দেয়, যে তুই তোর মুরিদকে এতদিন যাবত কি দোয়া শিখিয়েছিস, কেমন আল্লাহর ভয় শিখিয়েছিস খৌফে, যে তোর মুরিদ বেঈমান হয়ে মরল, আমি এই ভয়ে আল্লাহ পাকের আসমানের দিকে ফিরিনি। আমি প্রায় 20 ক্রোশ মাইল পথ অতিক্রম করেছি, আমি জমিনের দিকে চাইতে চাইতে ভয়তে উপর দিকে ফিরিনি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমরা পীর সাহেব মানি, হুজুর মানি, যে যার মতো বক্তব্য দিয়ে যাচ্ছি, খারাপ নেবেন না। কেউ বলে দিচ্ছে যে এখন বাঁচার আওয়াজ করো, কেউ বলে মরার আওয়াজ করো। আমি বলি ওয়াজ যেটা আছে সেটা করো। কথা বলছেন না? এই আমরা কি মরে আছি? কথা বলেন না কারো। কেউ কি আপনি কি নামাজ পড়েন না? না আল্লাহ আপনার হাত দিয়ে ধরে গেছে নামাজ পড়িস না? কোনটা? সুস্থ রেখেছে আল্লাহ, সবল রেখেছে, বিবি বাচ্চা দিয়েছে, সম্পদ দিয়েছে, এর থেকে বড় নিয়ামত কি চাই? সবচাইতে বড় নিয়ামত দিয়েছে ফিদ দুনিয়া ওয়াল হায়াত, এই দুনিয়ার জমিনে সবচাইতে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে। এর চেয়ে বড় সম্পদ কি পাবেন আপনি? কত মানুষ ইভেন দিস টাইম, এখনকার সময়, বর্তমান সময়, আজকের দিনে হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে, দেখেন কত মানুষ সেবা পায় না, বাড়িতে কাতরাচ্ছে, সন্তান দেখে না। তার থেকে আল্লাহ আপনাকে ভালো রেখেছে, তাহলে বাঁচার আওয়াজ করবো কেন? তার মানে কি ইমানি আমার দুর্বলতা আছে? দুঃখ নেবেন না, বুঝবেন। তাহলে আমার মনে হয় আল্লাহ আমি গুনাহ করতেছি বারবার, না, আমি তো সেই কথা বলবো যে কথা রাসূল বলেছে, যে কথা সাহাবা আজমাইন বলেছে, যে কথা তাবা তাবিঈন বলেছে, ইমাম মাই মুস্তাহিদিন বলেছেন, খুলাফায়ে রাশিদিন বলেছেন, ওলি আফদাল বলেছেন। আমি ওই কথা বলবো, হাদিস থেকে বলবো, ওই কথা বলবো কোরআন থেকে। তাতে যদি কারো কিছু মনে হয় আমার কিছু করার নেই। কথা বুঝতে পারছেন না? আমি বারবার মানুষকে বলি, এই কথাই বলি যে আমার ভাই, যদি আপনার হাতেতে না নোংরা লাগে, তা আপনি হাতটা ধুলে হয়তো পাক হয়ে যাবে, পাক হয়ে যাবে। কিন্তু আপনি হাতটা যদি কেটে যায় না, কিন্তু দুখণ্ড হয়ে যায়, আপনি ধুয়ে দিলে বেনামকে রাখলে জুড়ে যাবে না। এর জন্য ডাক্তারের প্রয়োজন। যার জন্য যেটা, তার জন্য সেটাই করবেন, তবে আপনার জন্য উপকার হতে পারে। যার জন্য যেটা না, সেটা খবরদার করবেন না। সংক্ষিপ্ত করে দিচ্ছি, যে কথা বলছিলাম, এই ঘটনাটা শেষ করবেন ইনশাআল্লাহ করে। আল্লাহ পাকের ওলি মুরিদদের বলছে 41 দিন পরে, বাবা আমি আসমানের দিকে চাইনি 41 দিন, ভয়তে ঘর থেকে বার হইনি। যদি আমার মুরিদটা বেঈমান হয়ে মরার কারণে আল্লাহ আমার উপরে আযাব দেয়, গজব দেয়, আমি কোথায় যাব বাবা? এই জন্য আমি আজ থেকে নিয়ত করেছি ঘর থেকে বার হব না। আমি 41 দিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর আযাবে গজবের ভয়তে এই ঘরের ভিতরে আত্মগোপন করেছিলাম। প্রতিদিন আল্লাহর কাছে শুধু কেঁদেছি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমার কোনো দোষ না, আল্লাহ তুমি তাকে বেঈমান করেছো। এখন আপনি বলেন, আপনারা আমার ওয়াজ শুনছেন, পরে ওলামা আসবেন তার ওয়াজ শুনবেন, পরে পীরজাদা আসবেন তার ওয়াজ শুনবেন, কাল এক জায়গা হবে, পৌঁছ এক জায়গায় হবে, ওয়াজ শুনবেন। যদি এমন শুনতেই থাকেন আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু জীবন যদি না পাল্টাতে পারেন, শ্রদ্ধাতে না পারেন, ওয়াজ শুনে করবেনটা কি?
কথা বুঝছেন না? ওয়াজ শুনে করবেনটা কি? এই মাদ্রাসা আছে, তালিবুল ইলমি আলা কুল্লি ফরিদাতিন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত। এই মাদ্রাসা আছে, তালিবুল ইলম পাশে বসে আছে। আপনি জানেন না, আমি বারবার বলি, আবারও বলছি, যদি জান্নাতে যেতে চান এদের সাথে কিছুক্ষণ মাদ্রাসায় বসে বিচরণ করে আপনি জান্নাতের বাগানেই থাকবেন। যদি বলতে পারলেন সুবহানাল্লাহ, এদের সাথে বসে। কারণ এদের জবানের থেকে না যতটুকু নির্গত হয় সবটুকু আমার আল্লাহর কোরআন নির্গত হয়। যদি বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের একটা সময় আসবে, ও বন্যায় যাব না, একটা পিরিয়ড আসবে না, এই মাদ্রাসা, এই তালিবুল ইলমি হাফেজে কোরআনরা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ফেরেশতাকে নির্দেশ দেবে। 70,000 রহমতের মালাইকা ফেরেশতা গার্ড অফ অনার দেবে, গার্ড অফ অনার। দুনিয়ার জমিনে প্রোটোকল মানা হয় মন্ত্রীর জন্য, এমএলএর জন্য, এমপির জন্য, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য প্রোটোকল তৈরি হয়। প্রোটোকল আসার আগে একদিন দুদিন আগে ডগ দিয়ে তল্লাশি হয়, পুরো এলাকাটা 144 জারি করা হয়, সেনাবাহিনী কমান্ডো ফোর্স ঘিরে নেওয়া হয়। কেন? রাষ্ট্রপতি আসবে কালকে, প্রধানমন্ত্রী আসবে কালকে, হাফেজে কোরআন কিয়ামতের দিনে উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, এদিকে এসো, ও আমার হাফেজে কোরআন, কোরআনটা তেলাওয়াত করতে করতে আমার জান্নাতে চলে যাও। আরো যদি বলতে পারলেন না? আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ নবী সাহাবীর বর্ণনা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে কঠিন দিনেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে একে একে ডাক দেবেন। ও আমার হাফেজে কোরআন, ও আমার হাফেজে কোরআন বান্দা বান্দীরা, তোমরা এদিকে চলে এসো, তোমরা তোমাদের কোরআনটুকু পড়তে 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 আমার দয়ার জান্নাতের ভিতরে চলে যাও। কিন্তু হাফেজে কোরআন, প্রতিটা হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, একজন হাফেজে কোরআন ও জান্নাতে যাইতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দেবেন, ও ফেরেশতা জিবরিল, এই হাফেজে কোরআন আলেমে দ্বীনদের কাছে চলে যাও, ওরা কেন দাঁড়িয়ে আছে? আমি আল্লাহ তো হুকুম দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তো নির্দেশ দিয়ে দিয়েছি, ওদেরকে আমার দয়ার জান্নাতে চলে যেতে বলেছি। হযরত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসবে, ও আল্লাহ পাকের হাফেজে কোরআন, ও আল্লাহ পাকের আলেমে দ্বীন বান্দারা, আল্লাহ তো তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে, কিসের জন্য দাঁড়িয়ে আছো? এই নওজওয়ানেরা, যুবকেরা, এই হাফেজে কোরআন ওই দিন বলতে লাগবে, ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে ছোট্ট অবস্থায় আল্লাহ আমাদের মা বাপ আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আল্লাহ পাক আমাদের শিশু বয়স ছিল, আল্লাহ দুনিয়ার শিশুরা খেলা করত, কিন্তু আমরা মাদ্রাসায় পড়ে কাটিয়েছি। আল্লাহ পাক দুনিয়ার শিশুর আরাম আয়েশের ভিতরে কাটিয়েছে। আমাদের ফজরের সময়, এত শীতের কনকনে ঠান্ডার সময় আমাদের ওস্তাদেরা আমাদেরকে জাগিয়ে দিত, আমরা উঠে আল্লাহ পাকের নামাজটা আদায় করতাম, আপনার কোরআনটা রীতিমতো তেলাওয়াত করতাম। ও রব্বুল আলামিন, আল্লাহ শৈশব তো চলে গিয়েছে, যৌবন আমরা কাটিয়েছি মাদ্রাসায় শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে কাটিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনেতে যদি আমাদের মা বাপ আমাদের খানদান আহলে বাইতকে যদি না দেন, আল্লাহ পাক যারা আমি হাফেজে কোরআন হব শুনেছিলাম, এত আনন্দ করেছিল, আমার আব্বা আনন্দে কেঁদে ফেলেছে, আমার আম্মা আনন্দে কেঁদে ফেলেছে, আমার দাদা দাদি আনন্দে কেঁদে ফেলেছে, প্রতিবেশী ভাই বোন আনন্দ উৎসবে কেঁদেছে। ও রব্বুল আলামিন, আজকে দিনেতে কঠিন সময়তে তারা যদি কোনো গুনাহ করে থাকে, তারা যদি কোনো খাতা করে থাকে, আল্লাহ পাক আপনি তাদেরকে যদি জাহান্নামে দেন, আমি হাফেজে কোরআন, আমি আমার বংশের একমাত্র হাফেজ, আমি আমার বংশের একমাত্র আলেম। ও রব্বুল আলামিন, আল্লাহ ওরা তো আমার উপরে আশা করেছে, আমার উপরে আকাঙ্ক্ষা করেছে, আমি তাদের শাফাআত করব। ও রব্বুল আলামিন, আল্লাহ ওদেরকে যদি আজকে দিনে আমার সাথে না দেন, আমরা কেউ হাফেজে কোরআন, কেউ কোনো আলেমে দ্বীন, আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিলকে ঘোষণা দেবে, ও ফেরেশতা জিবরিল, আপনি ঘোষণা দিয়ে দেন, আমার হাফেজে কোরআনের মাতা পিতাকে আনা হোক, তাদের বংশধরকে আনা হোক, তাদের আত্মীয় পরিজনদেরকে আনা হোক, সর্বনিম্ন যারা সর্ববৃহত্তম গুনাহগারী, যাদের
গোনা আছে। এমন করে করে কেউ বলেছে 20, কেউ বলেছে 31, কেউ বলেছে সর্বোচ্চ 60 জন পর্যন্ত একজন কোরআনের হাফেজ তাকে শাফাআত করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে। এখন চিন্তা করুন, কোন কারখানায় টাকা দেবে? ইন্ডাস্ট্রি গড়েছেন, দুজন বিড়িখোর দাঁড়িয়ে বিড়ি খায়, কিন্তু হাফেজ খানায় দুজন বিড়িখোর আসে না। কিছু না করতে পারো, কিন্তু শিখে যায়, কিচ্ছু করার দরকার নেই। যা শিখেছে এতটুকু আমল করুক, আমল করুক, আর কিচ্ছু দরকার নেই। আর শুধু নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুক, কোরআন তেলাওয়াতটা করুক। আমার আল্লাহ এর থেকে বড় মর্তবা মর্যাদা রাখেনি। চলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটি ছোট্ট বিষয় বলবো, তারপরে ভাইজান আসবেন ইনশাআল্লাহ। একটি ছোট্ট বিষয় শুনে নেন, যেটা আপনাদের জন্য কাজ হবে। কেন আমি হাফেজদের এই আজকের দস্তরবন্দি সালে সব আপনাদের এত বড় মাদ্রাসায় দুজন ছেলে হাফেজে কোরআন হয়েছে, তারাও তো সৌভাগ্যবান। যারা এর দায়িত্বে ছিল তারাও সমসওয়াব পাবে, যারা এদেরকে খিদমত করেছে সমসওয়াব পাবে, যারা এদেরকে খেতে দিয়েছে খেতে। অনেকে মনে করে মাদ্রাসা ছেলে দেখলি বলে তুমি ফকির। সমাজে একটা ধারণা আছে, বদ্ধমূলের ধারণা। আমি বলছি কি, ছেলে যারা বদমাইশ হয় বাপ মা তাদের মাদ্রাসা দেয়। আমি বলি তুমি কচু জানো, কচু জানো, কিচ্ছু জানো না তুমি। কত ইঞ্জিনিয়ার পাশে বসে টিকতে পারে, টুপি পরে আর দাঁড়িয়ে রেখেছি বলে মনে হয় বেকার। যদি মনে হতো যে ইঞ্জিনিয়ারিং পড়বে ইনশাআল্লাহ এক চান্সে চান্স হয়ে যেত জয়েন্ট এন্ট্রান্সে। কি মনে হয় টেট কোয়ালিফাইড? আল্লাহ একেবারে হাফেজে কোরআন দেয়, বেরেন দেয়, কানা করে দেয়। এটা ভাববেন না, অত সোজা জিনিস মনে করলেন না। আমি তো তাদেরকে আবার বলি, স্মরণ করিয়ে দেই, যারা ভাবে বদ্ধমূলী সমাজে মাদ্রাসায় দেওয়া মানে ওরা ভিক্ষে করে। আমি বলি শোন, এবিসিডি থেকে আমি আলিফ বাটা অনেক মূল্য দিই আল্লাহর কোরআনকে। তোরা যদি এবিসিডি তোদের সিনায় রাখতে পারিস, এতটা বই যদি মনে হয় একবার রাখা তো তোদের কথা, পড়ে তার পরের বছর শেষ, তোরা যদি এই সামান্য কাজ করে মনে করি সমাজে বাহবা কুরোস, তো আমি বলি শোন, আল্লাহ 30 পারা কোরআনের সিনায় মওজুদ করে মরণ পর্যন্ত রেখে দেবো, তোদের থেকে 1000 গুণ কীর্তিত্ব হাফেজে কোরআনে। জোরে বলে, তোরা তো আজ পড়বি কাল কবিতা ভুলে যাবি, বছর শেষ একটা ক্লাস উত্তীর্ণ হবি। আমরা যতদিন বেঁচে থাকবো প্রতিনিয়ত আমাদের চালিয়ে যেতে হবে। শুনে দেখেন, ছাড় নেই আমাদের। রোগ হোক, শোক হোক, অসুস্থ হোক, আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের কোনো ছুটি নেই। তাহলে কার দায়িত্ব বেশি? আপনার না। আমি কারো সমালোচনা নয়, আমি বাস্তবটা বলছি। একটা সরকারি শিক্ষক 11টা স্কুলে ঢুকছে, দুটোই বেরিয়ে যাচ্ছে, 36-38 হাজার টাকা স্কেলে তার বেতন। একটা মাদ্রাসার শিক্ষক বাড়ির থেকে আসে, সাপ্তাহিক ছুটি পায় একদিন, তার বেতন 5000 টাকা, 6000 টাকা। ফারাক দেখতে পাচ্ছেন? আর ফতোয়াবাজির সময় আমরা আগে করি, এত কামাই করে কেন, এত কামাই করে কেন? মোড়ল সেজেছে উনি, মূর্খ নেতা সেজে বসেছে, উনি মোড়ল সেজেছে মাদ্রাসা। একবার দেখেন মাদ্রাসায় কি হচ্ছে, কত মেহনত করতে ওস্তাদগুলোর, কত সেক্রেটারি সভাপতি যারা আছেন, কত মেহনত দিতে হয়, তবে এমন একটা প্রতিষ্ঠান তৈরি হয়। প্রতিষ্ঠান যেমন তেমন আসে না। আল্লাহর নবীর এই সাহাবীর একটা ছোট্ট বর্ণনা কি আপনাদের শোনেন। যেহেতু আমি শুরুতে বলেছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা হচ্ছে সেই লাইলাতুল, আমার দিকে চান, শাবানের সেই রজনীপূর্ণ মাস, সেই বরকতপূর্ণ মাস, সেই বরকতপূর্ণ দিন রাত চলে গিয়েছে গতকাল। এই সময়তে আল্লাহ রাসূল যখন গেলেন আরশে আজিমে, একটা কণ্ঠস্বর, রাসূল যত আগাচ্ছে আস্তে 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 যত এগিয়ে যাচ্ছে, রাসূল দেখতে পাচ্ছে যে আল্লাহ নবী দেখতে পেলেন যে আমার একটু সাহাবী, তার কণ্ঠস্বর আল্লাহ রেকর্ড করেছে। আজকে যেমন ইউটিউবে রেকর্ড হচ্ছে, তার কণ্ঠস্বর আমার আল্লাহ রেকর্ড করে আল্লাহ পাকের আরশে আজিমে কোরআন রেকর্ড চলছে। যদি বলতে পারেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের পড়া আল্লাহর আরশে আজিমে অন রেকর্ড চলছে, অটোমেটিক্যাল টেপ রেকর্ডার চলছে। রাসূল যত যাচ্ছে আগিয়ে তত শুনছে, একটা টেপ রেকর্ডার বাজছে, যেন টেপের মতো একটা গলা। ভালো করে আল্লাহর নবী ফলো করলেন, ভালো করে ফলো করে দেখছেন এটা হচ্ছে আমার একজন আনসারী সাহাবীর গলা। নাম হচ্ছে হযরত নোমান বিন বশির সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরলেন, ফিরেই ধরলেন, বাবা নোমান, বাবা আনসারী এদিকে এসো, বাবা বশির
এদিকে এসে নামাজের শেষে ডেকে বলছে, আস্তে আস্তে বলছে, বাবা কি আমল করো ও সাহাবী, কি আমল করো? আমি জান্নাতে গিয়েছি, আল্লাহ পাকের আরশে আজিমে গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম তোমার কণ্ঠস্বর আল্লাহর আরশে আজিমকে মুখরিত করে দিয়েছেন। যদি বলেন আল্লাহ নবী সাহাবীকে ডেকে আমার রাসূলুল্লাহ জবানি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী তার আনসারী সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করেছে, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, কি এমন আমল করো বাবা, কি এমন আমল করো বাবা? ও বশির, ও বাবা বশির, কি এমন আমল করো? আল্লাহ নবী সাহাবী অবাক হয়ে গিয়েছে, নিজেকে ধৈর্য সবর করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ আপনি আমাকে কেন জিজ্ঞাসা করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো গুনাহ করেছি? আমি কি কোনো খাতা করেছি? আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছি? আল্লাহ নবী নুমান ইবনে বশিরের মাথায় হাত বুলিয়ে বলেছিল, ও বাবা সাহাবী, আমি তোমাকে বড্ড ভালোবাসি, কেন জানো? আল্লাহ পাক আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছে, ওখান থেকে আল্লাহ পাক আমাকে আরশে আজিমে নিয়ে গিয়েছে, কিন্তু আমি যত সামনে অগ্রসর হয়েছি, যত সামনে এগিয়ে গিয়েছি, ও বাবা নুমান, আমি তোমার কণ্ঠস্বরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতটা আল্লাহ পাকের জান্নাতে যেন বারে বারে আরশে আজিমে টেপের কটারের মতো বেজে চলেছে। ও বাবা সাহাবী, আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি এজন্যই তোমাকে আজকে ডেকেছি বাবা, কি এমন আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ একটু জানতে চাই, তো আমার আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবেসে তোমাকে কেন আল্লাহ পাকের আরশে আজিমে তোমার ভয়েস কণ্ঠটা আল্লাহর কোরআন দেখো কেন শোনাবে? ও বাবা সাহাবী, কি এমন আমল করো বাবা? আল্লাহ নবী সাহাবী এই কথাগুলো যখন শোনেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ নবীর অন্য সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে এই সাহাবীর দিকে ফিরে চেয়ে দেখেন, আর সাহাবীর দুটি চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গুনাহগার, আমি নুমান বিন বশির জীবনে কোনো আমল করতে পারিনি, এমন কোন ইবাদত করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান তো জীবনে একটাই কাজ করি, আমার মায়ের খিদমত করি, আমার মাকে ভালোবাসি, আমার মায়ের খিদমত করি, আমার মাকে বড্ড ভালোবাসি, আর সুযোগ পেলে, সময় পেলে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করতে ভালোবাসি। দুটো কথা বললেন, একটা হচ্ছে মাকে ভালোবাসি, একটা হচ্ছে সময় পেলে কোরআন তেলাওয়াত করি। এখন যদি বুকি হাত দিয়ে চাবড় মেরে বলে, আমি জানি না কতটা সত্য, বুকি মুসলমান চাবড় মেরে বলুক, বছরে একটি দুটি দিন বাদে এই মুসলমানের বাচ্চার কোরআন নিয়ে পুরুষ গুনাহ হয়েছে এমন নারী আনুগত্য, একবার মুখ থেকে বলি না, বিবি তুই যদি কাল থেকে কোরআন তেলাওয়াতটা না করিস, তোর হাতে রাত দিন খাবো না, তুই বরকত এ বলে না কেন? হুজুর বউ যদি মারে, আরে নিয়ে বউ আর বেকদর জানো, এই আগে বেকদর কে কথা বলেন না কেন? আরে বলেন মুরব্বিরা, আমি তো বেশি বয়স না বলে বেশি কিছু বলতে পারছি না, ওদিকে তো মোটামুটি টনিক আমিও পারি, টনিক আমিও দিতে পারি, মজলিস অনুযায়ী বয়স অনুযায়ী দিতে হয় বাপ, এটা আমাদের পাশাপাশি বলে আমি টনিক দিচ্ছি না। আবার অন্য জায়গায় হলে আগেই বলেছি আপনাদের, আরো একটা জায়গায় বক্তা ওয়াজ করছে, হুগলি মায়াপুর বস বলছিস, এই সময় গিয়ে পৌঁছেছে কিংবা যাওয়ার মুখে, ওখানে 10টা থেকে আমার ওঠার সময় ছিল। যাক আল্লাহ পাক কবুল করুক, যাকে পাঠিয়েছি তিনি যথেষ্ট ওয়াজ করবেন। কথা শোনেন কি বলছি, কোরআন এমন একটা জিনিস যেটি আল্লাহ রাসূল বলেছে, কোন হাফেজে কোরআন যদি কোরআন রীতিমতো সকাল সন্ধ্যা না তেলাওয়াত করে, তার এই সিনাত থেকে উঠিয়ে নেওয়া হয় কোরআন, কথা বুঝতে, উঠিয়ে নেওয়া হয় কোরআন। কেন? কোরআন হচ্ছে এমন একটা বাণী, জিকির, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন পড়ো, আর জিকির, এই জিকিরটা হচ্ছে বারবার স্মরণ করো, স্মরণ করো, কি স্মরণ করো? আল্লাহ যে মুকাদ্দাস কালাম দিয়েছে পড়ো আর স্মরণ করো। হাফেজে কোরআনের সিনায় আল্লাহ কোরআন গেঁথে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেউ ভুলে যায় না, আপনারা তো জানেন না, কোরআন কেউ ভুলে যায় না, আর কোরআন ভুলে গেছি বলতে নাই, বলতে হয় রাসূলুল্লাহ সাহাবাজ মাইন্ডের কথা, কিতাবগুলো খুলে দেখে নেবেন, কোরআন আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে,
কথা বলছেন না? কোরআন আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে, নূরুন আলা নূর। নূর তো কোরআন তো জ্যোতি, আমাদের ভিতরে জ্যোতি ততদিন পর্যন্ত বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত আমার দ্বারাই কোনো পাপাষ্ট পাপী কাজ অশ্লীলতার দরবারে আমি না পৌঁছাই। আমাদের ভিতরে যতদিন অশ্লীলতা এসে যাবে সেদিন আর কোরআনটা আমাদের ভিতরে থাকবে না। এই স্থান পছন্দ হবে না, কারণ নোংরা স্থান কোরআন কখনোই পছন্দ করে না। ঠিক না ভুল? কথা বুঝতে পারলেন? নোংরা স্থান কোরআন কখনোই পছন্দ করে না। যে কথা বলছিলাম শুনে, যে কথা বলছিলাম যে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা जी उनका दम चूमने का सिला मिल गया, उनका दम चूमने का सिला मिल गया।